কবিতা সমগ্র ৩ সুনীল গঙ্গোপাধ্যায়। স্মৃতির শহর ১। আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার। আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার। বাতাসে ছেঁড়া মেঘ, চাঁদের চারপাশে সহসা দানা বাঁধে নীল সময়। বাইরে এসে দেখি পৃথিবী শুনশান, রাস্তাগুলি যেন আকাশময়। প্রথম ডেকেছিল মধ্য কৈশোরে পাগলা করা এক ব্যথার দিন। শরীরে বেজেছিল সমর বিউগল, প্রথম স্বপ্নেরা হলো স্বাধীন। চোখে কেউ নেই তবুও বিচ্ছেদ, পাইনি কেন তাকে, চিনি না যাকে। তখন মনে পড়ে নিশীথ সংকেত, দুরাশা ঘুরে ফেরে নদীর বাঁকে। শাসন বন্ধন তুচ্ছ হয়ে গেল, আমার চেনা পথ গোলক ধাঁধা। দৃষ্টি বিভ্রম সীমানা ছুঁয়ে যায়, খড়গে কেটে দিই অলিক বাধা। এদিকে সোনাগাছি কাচের ঝনঝন পেরিয়ে চলে যায় অহিরিটোলা। নতুন ঘ্রাণ মাখা শহর কেঁপে ওঠে, পূর্ব পশ্চিমে দুনিয়া খোলা। এখন জেগে ওঠে কীট ও কুসুমেরা, আধারে শুষে নেয় দিনের তাপ। জ্যোৎস্না রেণু ওড়ে, ধুলোই হিরে কুচি, এখন ছুটি নেয় পুণ্য পাপ। দুপাশে গলি খুঁজি, হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার? জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাচ্ছার। এ যেন নিশি ডাক মৃতের হাতছানি, এ যেন কুহকের অজানা বীজ। এমন মোহময় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে, এখনও যেতে হবে, রয়েছে অশরীরী অপেক্ষায়, যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দোলে, যেখানে স্মৃতি ধ্বনিগুলি স্মৃতিকে খায়। পথের রাজা এক নগ্ন মহাকাল, ধরেছে মুদারায় ডাগর গান। হেতাল দণ্ডটি আকাশে তুলে ধরে, সে যেন নিতে চায় সাগর ঘ্রাণ। একটু নিচু হয়ে দিয়েছি সম্মান, আবার সরে গেছি অপর দিকে। পারিয়া কুকুরেরা অবাক চোখে দেখে গাছের মতো এই মানুষটিকে। দুদিকে মন্দির, গরাদে ভীমতালা, কালীর স্তনে ঘেরা পিঁপড়ে রাশি। প্রদীপে মৃদু আলো, সিঁড়িতে বেজে ওঠে কুষ্ঠ রোগিণীর শুকনো কাশি। একলা শালপাতা আপন মনে ওড়ে, পুজোর গাঁদা ফুল ধুলোই মাখা। একটি ঘুম চোখ বালক হিসি করে, দেয়ালে রমণীর শরীর আঁকা। এবারে দেখা যায় শ্মশানে উৎসব, আগুন জবারং গুঞ্জরণ, ছায়ার কোলাহল, ছায়ার ঘোরাফেরা, ব্যস্ত নিরাকার মানুষজন। এখানে রাত নেই, এখানে দিন নেই, থেমেছে চুম্বকে আয়ুর ঘড়ি। মৃতেরা হেসে ওঠে, জীবিত উদাসীরা হেলাই ছুঁড়ে দেয় পাড়ের কড়ি। গাঁজার বীজ ফাটে, শিবের শিষ্যেরা বৃত্তে বসে আছে ছবির প্রায়। যমজ ত্রিভুজের চূড়ায় লাল আলো, জোনাকি ফুটে ওঠে নদীর গায়ে। চোখের চেয়ে আরও অনেক বড় দেখা দৃশ্য ঘুরে যায়। ঘোরে বাতাস, ধোঁয়ার মৃদু জ্বালা, শোকের রলরোল, বাষ্প অশ্রুতের ঊর্ধ্বশ্বাস। জলের কাছে যায়, সেখানে কেউ নেই, সেখানে শুয়ে আছে নদীর কায়া। আমাকে ডেকেছিল স্বপ্ন ছাড়া এক পাহাড় কুন্তলা গভীর ছায়া। ছায়াও জেগে ওঠে জলের সশরীর, শহর বিস্তৃত আকাশ লীনা। আমার করতল দেয় ও নেয় কিছু, জীবন কেটে যায় তাকে ভুলি না। স্মৃতির শহর ২।
দুপুরে শুনশান হয়ে পড়ে থাকে হরিঘোষ স্ট্রিট, যেন সাঁওতাল পারগনার কোনো ঘোলাটে জলের নদী। বাড়িগুলো বালিয়াড়ি, ভেতরে ধিক ধিক করে জ্বলছে আগুন। তিন বাড়ির তিন ঝি মেছেতা পোড়া মুখে পরস্পরকে দুয়ো দেয়। তাদের হাতের ছোঁয়ায় অসভ্য বালকের মতন চিৎকার করে টিউকলটা। বাতাস দমকা হয়েই আবার ঝিমোয়। একটা শালপাতার ঠোঙা গড়িয়ে গেল ভীম ঘোষ লেনে, স্বেচ্ছায় থামল ঠিক আস্তাকুঁড়ের পাশে। অভয় গুহ রোড থেকে বাঁ দিকে বেঁকল দুই রাজপুতানি বাসনওয়ালি। তাদের শাড়ির রঙের ঝলমলে ধাঁধিয়ে গেল সূর্যের চোখ। গোয়াবাগানের একটা কুকুর বেপাড়ায় চলে আসতেই দর্জিপাড়ার মস্তান কুকুরেরা তেড়ে গেল তাকে। সে বলল, আচ্ছা দেখে নেব। দুদিক থেকে দুটো গাড়ি আর তিনটে রিক্সা চলে যাওয়ার পর আর কেউ নেই। শ্রীরঙ্গম থেকে বেরিয়ে এলো দুজন মানুষ, ধীর গম্ভীর পা ফেলে। এসে দাঁড়ালো রেলের সিটিং বুকিং অফিসের সামনে। একজন ফর্সা ও বলিষ্ঠকায়, বাঁ হাতে ধুতির কোঁচা, অন্য হাতের সিগারেট ছুঁয়ে আছে অহংকারী ঠোঁট। অন্যজন বেশ লম্বা ও হাসি মুখা মুখ, চোখ দুটি অন্ধ। জুন মাসের রোদ ধুইয়ে দিতে লাগলো সেই দুটি মানুষের শরীর। রূপবাণীর পাশের পানের দোকানে ঝ্যানঝ্যান করছে বেসুরো গান। দোতলা সবুজ বাসের পাঞ্জাবি কন্ডাক্টর বাজিয়ে গেল বিকট বাজনা। সেই দুজন মানুষ যেন কিছুই পছন্দ করছে না। তারা অন্য দেশের মানুষ। দুজনে দুদিকে চলে যাবার আগে শিশির ভাদুরী বললেন কানাকেষ্টকে, কালকের দিনটা একটু দেখে নাও, তারপর পরশুর কথা ভাবা যাবে। পাশেই দাঁড়ানো একটি 11 বছরের ছেলের বুকে সেই কথা গেঁথে গেল সারা জীবনের জন্য। স্মৃতির শহর 3। সস্তায় পেলেন তাই যমজ ইলিশ নিয়ে বাবা ফিরলেন বাড়ি রাত্রির 9টায়। কয়লার উনুন নিবু নিবু, আমাদের চোখ ঘুম ঘুম। নরেন সেনগুপ্তকে নিয়ে শুয়ে রয়েছেন মা। বাথরুমের কল থেকে টিপ টিপ জল পড়ছে লোহার বালতিতে। ছাদে এরিয়ালে একটা সাদা পেঁচা আজও বসে আছে। বিগুল বাজাচ্ছে কেউ কোম্পানি বাগানে। আর যাই হোক, এ সময় ইলিশের নয়। নিশ্চয়ই তুমুল সুখ ছিল রাত 12টা পর্যন্ত। গন্ধ ও গোলমাল মেশা ভাড়াটে একতলা সমস্ত ছাপিয়ে কেন মনে পড়ে বৃষ্টির মোদির দুনিয়া কাঁপানো বৃষ্টি, জানলার দাপাদাপি, উঠোনে কল্লোল। পাতাল থেকেও যেন উঠে আসে জল। শুনি জলপ্রপাতের শব্দ, পাহাড়ের ঢল, রান্নাঘর মাখামাখি। উনুন বাঁচিয়ে ছাতা মেলে ধরেছেন বাবা। গম্ভীর ডম্বরধ্বনি, ফেটে যায় আকাশের চোখ। যুদ্ধের তাঁবুর মতো যেন এই বিশাল শহর আজ রাতে হঠাৎ কোথাও উড়ে যাবে। এঁটো হাতে ঢুলতে ঢুলতে মনে হয় প্রমত্ত গঙ্গাও আজ হয়ে গেছে আড়িয়েল খাঁ। ঝুপ ঝুপ জমি খেয়ে জোরে ধেয়ে আসছে এই দিকে। স্মৃতির শহর 4। ছাতুবাবুর বাজারে এসে চড়কের মেলার মাঝখানে হুড়মুড়িয়ে এসে পড়ল বর্গির মতন বৃষ্টি। একজন মানুষ শূন্যে ঝুলছে। আকাশের বুক ফাটানো বজ্র গর্জনের পর সে নিচে পড়ল না, উঠে গেল উপরে, কেউ দেখেনি। অকস্মাৎ সেই সন্ধ্যাটির বিদ্যুৎ প্রতিভা সব দৃশ্যগুলি অদৃশ্য করে দেয়। পলাতক পায়রার সঙ্গে মিশে যায় মানুষ। সকলেই যে যার রাস্তায় হারিয়ে গিয়ে খুঁজছে আরেকজনকে। খাতায় খাতায় মেয়ে মানুষেরা ছুটে যাচ্ছে রামবাগানের দিকে। আসলে সেটা নিরুদ্দেশের পথ। সেখানে এখন লরি ও ঠেলাগাড়িতে ট্রাফিক জ্যাম। লণ্ডভণ্ড মেলা প্রাঙ্গণের বর্ষণ অন্ধকারে দাঁড়িয়ে এক কিশোরী গলা চিরে ডাকছে, বাবা বাবা। কেউ সাড়া দেয় না। বাঁশবাজির নায়ক ততক্ষণে ছিটকে চলে গেছে অন্য এক শতাব্দীতে। স্মৃতির শহর 5। দীপেন বলে গেল, জলডুঙ্গিতে যাচ্ছি, চলে আসিস।
তখন আমার সময় হয়নি। তখন আমি ঈষৎ ব্যস্ত ছিলাম যোশীর চর্চায়। কফি হাউসের ধোঁয়া ও গুঞ্জরণের মধ্যে বসে থেকেও নিরুদ্দেশে যাবার কোনো বাধা ছিল না। বাইরে দু চারটে বোমার শব্দ শুনলেও মনে হয় ও কিছু নয়। নদীর স্রোতের মতন মিছিল আসে ও যায়। আমিও এক মিছিল থেকে ঘাটের পৈঠায় উঠে বসেছি। পায়ে এখনও লেগে রয়েছে ঝিনুক ভাঙা রক্ত, শিরদাঁড়ায় শোঁয়া পোকার মতন ঘাম। এই সময় পোশাক বদলাবার মতন চরিত্রটাও কিছুক্ষণের জন্য বদলে নিতে হয়। কফি হাউসের সবচেয়ে রূপবান পরিচারকটি ডেকে তুলল আমায়। ঈষৎ হেসে বলল, আর কেউ নেই, সময় চলে গেছে। আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? চোখ বেলা শূন্যতায় শুধু চোখে পড়ল আমায় ঘিরে রয়েছে পাতলা সবুজ বাতাবরণ এবং এক চতুষ্কোণ অন্ধকার সীমারেখা। সমস্ত চেয়ার ও টেবিলগুলি নগ্ন, শত শত বিশ্বাস ও কলস্বর বিবর্জিত। এই স্থানে আমি আগে কখনো আসিনি। যেন আমাকে নির্বাসন দিয়ে সবাই আত্মগোপন করেছে। আমার পকেটে একটি পয়সা নেই, সিগারেট দেশলাই নেই, কোনো ঠিকানা লেখা কাগজ নেই, বুক পকেটের অতি পরিচিত কলমটি নেই, এমনকি কপাল থেকে যে হিজিবিজি মুছে ফেলবার জন্য রুমালটি পর্যন্ত নেই। সিঁড়ি দিয়ে নেমে আসে পাজামা ও পাঞ্জাবি পরা আমার 21 বছরের শরীর। দরজার কাছে সেই চেনা মুখটিও নেই। দোকান বন্ধ করে ইসমাইল চলে গেছে কোথাও। ধোঁয়ার মুখশুদ্ধি এখন কেউ ধারও দেবে না। আমার হাতে ঘড়ি নেই, আকাশে চন্দ্র ও নক্ষত্র নেই, পথের বাতিগুলো নেভানো, যেন এক খণ্ডযুদ্ধের পর কবরখানার নিস্তব্ধতা। এই রকম সময়ে নিঃস্বতাও একরকম অহংকার এনে দেয়। যেন এই জনশূন্য কলেজ স্ট্রিটের আমিই রাজা। আমি এখন হাততালি দিয়ে বলতে পারি, কই হ্যাঁ। আমার নির্দেশে এখানে শুরু হতে পারে বন্যোৎসব। ঝাঁপ ফেলা দোকানগুলোর ভেতর থেকে মৃত গ্রন্থকারেরা কৌতূহল মেশানো ভয়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখছেন আমাকে। ছাপা অক্ষর ও শব্দের এই জগৎটিকে একটুখানি ঝাঁকিয়ে দেবার জন্য আমি ডান হাত উঁচু করতেই আমার সামনে এসে দাঁড়ায় একটি পুলিশ গাড়ি। আমি প্রেতাত্মার মতন হেসে উঠি। তারা আমাকে প্রকৃত প্রেতাত্মাই মনে করে হয়তো, তাদেরই হাতে নিহত কোনো শব থেকে যে উঠে এসেছে। বস্তুত আমারই সম্মানে যে ঘোষিত হয়েছে সান্ধ্য আইন, তা তারাই জানিয়ে দেয়। পুলিশের পোশাক পরা চারখানা মানুষের বুক থেকে শব্দ ওঠে হাঁপড়ের মতন। তারা প্রত্যেকেই কারোর পিতা কিংবা ভাই কিংবা পুত্র। এই নির্জনতায় হঠাৎ মনে পড়ে যায় সেই কথা। অতি দ্রুত বাড়ি ফিরে যাবার জন্য তারা ব্যস্ত। তাদের গাড়ির ইঞ্জিনে অবিকল কান্নার শব্দ। গোল দিঘির রেলিংয়ে কিছুক্ষণ ভর দিয়ে দাঁড়িয়ে থাকার পর স্মৃতিতে কয়েকটি স্ফুলিঙ্গ ফিরে আসে। দীপেন বলেছিল জলটুঙ্গিতে দেখা হবে। কোথায় সেই জলটুঙ্গি? কত দূরে? ভালোবাসার মতন প্রচ্ছন্ন এক জলাভূমি রয়েছে এই শহরের হৃৎপিণ্ডে। তার মাঝখানে কাঠের টঙের মাথায় ছোট কুঠুরি, সেখানে বন্ধুরা বসে আছে গোপন বৈঠকে। সিগারেটের ধোঁয়ায় কারোর মুখ দেখা যায় না। যেখানে সাবলীল চা আসে কবিতার লাইনের মতন। পারস্পরিক উষ্ণতায় কেটে যায় শীত। আমার বুক মুচড়ে উঠল। এক যৌবনব্যাপী উত্তেজনা। আমায় যেতে হবে, যেতে হবে। আমি রাস্তা চিনি না, আমায় যেতে হবে। আমার অন্য আস্তানা নেই, পৃথিবীতে আর কোনো আত্মীয় নেই। আমায় সেই জলটুঙ্গিতে যেতে হবে। স্মৃতির শহর 6। মাঠের ভিতরে এত পরিশুদ্ধ ঘরবাড়ি, এসব কাদের? কাঠবিড়ালি ও ভোমরা সদ্য বিবাহিত পাখিদের। মাঠের কি স্মৃতি নেই? মনে নেই তার বাল্যকাল এইখানে শুয়েছিল বাপ মা খেদানো এক উদাসী রাখাল? কিছুটা জঙ্গলও ছিল, পাতাঝরা গান হয়তো হতো শীতে। একটি জারুল গাছ সব লিখে গেছে আত্মজীবনীতে। পাথর পূজারি এক সন্ন্যাসীর স্বপ্ন ছিল, ঘুম ছিল, দুঃখ ছিল বেশি। জ্যোৎস্নার মতন হাসি সঙ্গিনীটি বিশ্বাসঘাতিনী এলোকেশী। সেই পাথরেরও ছিল অনেক অজানা, অনেক জমানো গুপ্ত কথা। পিঁপড়েরা সব জানে। মাটির গভীরে আজও জমে আছে ওদের ভাষার নীরবতা।
এসবই পুরনো ইতিকথা। সেই দুঃখী সন্ন্যাসীর বংশধর এখন তোফাতে আছে। পগিয়াপট্টির এক নিত্য সওদাগর। রাখালেরও উত্তরাধিকার আছে রাজমিস্ত্রি, মজুর জোগাড়ে লাল নীল সোনালি হর্মের জাগে কয়েকটি মহিষক্ষ ঘাড়ে। প্রতিটি জানালার পর্দা আজও বারান্দার টবে রয়েছে প্রকৃতি। কাঠবিড়ালিরা ঘোরে সাইকেলে, ভোমরার গুঞ্জনে রাষ্ট্রনীতি, পাহাড়ের পাঁজরা ভাজা মোরামের রাজপথ, আর কিছু খুনসুটি গলি। সংসারী পাখিরা ছোটে ভোরবেলা, ঠোঁটে ঝোলে বাজারের থলি। স্মৃতির শহর ৭। জানালা ছুঁয়ে একটুখানি দেখিয়ে দিলে চাঁদ, হাই কুয়াশা, সর্বনাশী মায়া। এ যে বিষম দৃষ্টিভুলো, এ যে বিষম জ্বালা, হাই দুরাশা, অনুদ্ধারণীয়া। অনেকদিন ছন্ন ছাড়া নদীর ধারে বসা, বাসা, শরীর যেন বেড়াতে গেছে দ্বীপে। ছিল অনেক প্রজাপতির পাখনা ঝাড়া ধুলো, কথার ছলে কপাল খুলে রেখে। ভেবেছিলাম চাঁদ মেখেছে ধূত্র ফুলের আঠা, যারা নেবার তাদের জিভে সুখ। এ যে আগুন পুষ্পবৃষ্টি, এ যে কঠিন কুহক, হাই নিয়তি, অয়স্কান্তমণি। স্মৃতির শহর ৮। মধ্যরাত্রির খটখটে জেগে ওঠার মতো মধ্যে তোমার স্বপ্ন দেখি। হে গাঢ় নীল জ্যোৎস্নার মতন বিচ্ছেদ বেদনা, হে বরাকর বাংলোর মতন ঝুঁকে পড়া অপরাহ্ন, হে প্রচ্ছন্ন অভিমান। মনে পড়ে ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে হলুদ হাতছানি, দেবী সরস্বতীর স্তনের মতন রাঙা রাঙা চাঁদ, একটি টিট্টিভির ডাক, দেবদারু পাতার সরসর শব্দে জেগে ওঠে যৌবনের একটি দিন, একটি বৃন্তচ্যুত অনিত্য। কলেজ পালানো কিছু ভালো না লাগার রাস্তা আমায় নিয়ে যায় ছন্ন ছাড়া দেশে, যেখানে হঠাৎ ঝলসে ওঠে অলৌকিক বাস্তব। দিগন্তের পাহাড় মেলে দিয়েছে তার ঐশ্বর্যময়ী উরু। বুক জ্বালা নেশা নয়, এমনই একাকিত্ব। লণ্ঠন দুলিয়ে দুলিয়ে একজন কেউ চলে যায়, সে আর ফিরবে না। কালোর হৃদয় চেরা কালো, তারও ভেতরের নিবিড় সরল কালো, অবিকল একটি শিশুর মতন লাফিয়ে পড়ে নদীর জলে। সে আমার বাতাসে উদাস করা মন খারাপ। সমস্ত নিস্তব্ধতার ভেতর থেকে ঐরাবতীর মতন উঠে আসে আমার পরাজয়। হে আমার দিগন্ত কুন্তলা মৃত্যু, হে ভোগবতী, এই টিলার শিয়রে সন্ধ্যায় সর্বাঙ্গে বৃষ্টির মতন শিহরণ বড় প্রিয়, যেন শুধু চোখে চোখ রাখা। জেগে উঠি মধ্যরাত্রে, যাকে না দেখার তাকে স্বপ্নে দেখি। স্মৃতির শহর ৯। তেলিপাড়া লেনের ভূতের বাড়িটার ৩ তলার জানলা খোলা, কাল বন্ধ ছিল। সারা জীবনই বন্ধ দেখেছি। শীতে রাত্রিরে বাইরে আঁচাবার সময় কে যেন আঁচড়ে দিল বাহু। সাদা সাদা সমান্তরাল দাগ, কিন্তু ব্যথা লাগে না। আজ রাত্রে লেপ তোষক ভিজে যাবে। ঠিক রাত ২:৩০ ডেকে উঠবে নিশি, অরুণ, অরুণ। উত্তেজিত পুরুষাঙ্গে হাফ প্যান্ট তাঁবু হয়ে যায়, তবু ভয় পায় না। অরুণকে আর দেখিনি। তাকে ডেকে নিয়ে গেল জব্বলপুর। সে কীরকম দেশ, যেখান থেকে আসে না কোনো চিঠি। কেউ জানে না আমি অরুণকে কত ভালোবাসি। চোখের জলের রেখা পড়ে বালিশে। ঘণ্টাওয়ালা বাড়ি থেকে ভোরবেলা বেজে উঠল পাগলা ঘণ্টি। দমকলের চেয়েও অবিরাম ঢং ঢং শব্দ। কে যেন বলল, পাগল হয়ে গেছে রামশরণ। স্কুল যাওয়ার পথে ওদের বাগানে উঁকি দিয়ে দেখলুম সেই ডানাওয়ালা শ্বেত পাথরের পরীটি নেই। সে নিশ্চয়ই উড়ে গেছে জব্বলপুরে, অরুণের কাছে। স্মৃতির শহর ১০। চিনেপাড়ায় আমাদের বন্ধু ছিল শেখ সুলেমান। তার বিবির নাম ওয়ালিং। একটি লাল কাগজ মোড়া লণ্ঠন ঝুলত তাদের সংসারে। এরা নিশীথ মানুষ।
সূর্যের সঙ্গে এদের বিশেষ চেনাশুনো নেই। এরা জাঁ পল সার্ত্রের নাম শোনেনি, কিন্তু সার্ত্রের দর্শনকে জীবন্ত করে এরা দিব্যি বেঁচে চলেছে। সুলেমানের কোনো বাল্যকাল নেই, আগামীকাল নেই। ওয়েলিংয়ের আছে একটি ছোট বৃত্ত এবং সুলেমান একটি ছাগল ও একটি বাঁদর। এরা বৃষ্টি এবং অন্ধকারকে অবিকল বৃষ্টি ও অন্ধকারের মতন দেখে। এদের দুপাশ দিয়ে নদী এবং নর্দমা সমানভাবে বয়ে যায়। মনুসংহিতা, হাদিস ও মার্কসের বাণী ঘুরঘুর করে এদের খাটিয়ার নিচে। বেতের মতন ছিপছিপে চেহারা সুলেমানের। তার বয়সের গাছ পাথর নেই। পুরুষের এমন মেদহীন কোমর আমি আর দ্বিতীয় দেখিনি। অনায়াসে সে প্রাচীন গ্রীষ্মের কোনো দেবতা হতে পারত, কিংবা সে ছিলও তাই। ইদানিং সে কলকাতার ধুলোকে বারুদ করার কাজে ব্যস্ত। দাড়ি গোঁফ নেই, তার মাথার চুল পাতলা, তার চোখ দুটি প্রকৃত খুনির মতন ঝকঝকে। খালি গা, বারবার লুঙ্গিতে গিট বাঁধা তার মুদ্রাদোষ। চিরিক করে লম্বা থুতু ফেলে সে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে। আমরা মুখোমুখি দুই খাটিয়ায় বসি। সে আমাদের গ্লাসে ঢেলে দেয় শামসু। তখন টিনের চালের ওপর থেকে চেঁচামেচি করে ওয়ালিংয়ের বাঁদর। সার্কাসের খেলোয়াড়দের মতন প্রথম সে লাফ দিয়ে ওঠে ল্যাম্পপোস্টে, তারপর সরসরিয়ে নেমে এসে সে দেখায় তার চতুর মুখ। আমাদের মাঝখানে দাঁড়িয়ে সে সমান হয় এবং হাত বাড়ায়, তাকেও দেওয়া হয় একটি গেলাস। ওয়ালিংয়ের ছাগলও ডাকাডাকি শুরু করলে গেলাসের বদলে তাকে দেওয়া হয় টিনের বাটি। ওয়ালিং একসময় আলোয়, এক এক সময় অন্ধকারে। সে আমাদের জন্য চিংড়ি মাছের বড়া ভেজে আনে। সেই কর্কশ মদ্য পান করতে করতে আমাদের অতি আপন সন্ধে মধ্যরাতের দিকে ছোটে। সুলেমানের দু একটি কথা শুনলেই বোঝা যায় সে অনেক রকম আগুনে মুখ আচমন করেছে। সে হাতে মেখেছে মানুষের রক্ত, শরীর হজম করেছে ইস্পাত, এবং সে জানে খিদে জিনিসটা অতি অপবিত্র এবং ভালোবাসার কোনো বিকল্প নেই। মৃত্যু তার দূর বিদেশের আত্মীয়, তার জীবন তার পান্তা ভাত ও ডালের বড়া। সে কোনো ধর্মের নাম শোনেনি, যেমন সে কখনো সিল্কের জামা পরেনি এবং সিল্কের জামারাও সুলেমানকে চেনে না। মাঝে মাঝে ওয়ালিং কি খেয়ালে থমকে গিয়ে তার কাঁধে হাত রেখে দাঁড়ায়, যেন পারিবারিক চিত্র তোলবার জন্য উল্টো দিকে রয়েছে বোর্ন অ্যান্ড শেফার্ডের ক্যামেরা। বাঁদরটি তখন ঈর্ষা জানায়। সে মাথা ঘষতে থাকে ওয়ালিংয়ের নিম্ন উদরে। দুজনের নিজস্ব ভাষায় চলে প্রেম বিনিময়। সুলেমান শুরু করে দেয় পুলিশের গল্প। প্রসঙ্গত এসে যায় বেশ্যা, ফড়ে, চোলাইকারী ও ছদ্মবেশী উন্মাদেরা। প্রতিটি বোতল শেষ হলে ওয়ালিং দাম নিয়ে যায় আমাদের কাছ থেকে। সেই সঙ্গে এসে দেয় আশ্চর্য সুন্দর বিনে পয়সার হাসি। খাটিয়ায় পা দোলাতে দোলাতে আমরা তিন বন্ধু ক্রমশ উষ্ণ হয়ে উঠি। একটু নেশা হলেই বাঁদরটি কান্না শুরু করে, ছাগলটি গান গায়। যতই রাত বাড়ে ততই ওয়ালিংয়ের হাসিতে ফোটে খই। চীনা মেয়েদের তুলনায় বেশ বড় তার স্তনদ্বয়, হাসির সঙ্গে তাল রেখে দোলে। মধ্য কলকাতায় বসে আমরা পৌঁছে যাই সাঁওতাল পরগনায়। প্রাণ যেখানে তরুণ শাল গাছের মতন আকাশমুখী, খুশি যেখানে পলাশ গাছে ঝড়। এরই মধ্যে কখন সেই ঘরের সামনে এসে থামে ব্ল্যাক মারিয়া। তার থেকে নামে সুলেমানের গল্পেরই কোনো চরিত্র। সে সুলেমান ও ওয়ালিংয়ের বদলে আমাদের দিকেই নজর দেয় বেশি। আর আমরা তিন বন্ধু এমনই গ্রেপ্তার পরায়ণ যে সাব ইন্সপেক্টর দেখলে একটুও অস্থির হই না। তার দিকেও আমরা গেলাস বাড়িয়ে দিই। আমরা 5 টাকার নোট এক একদিন অবশ্য গোয়ারের মতন আমাদের নিয়ে যাই ফাঁড়িতে। পরের সন্ধ্যাবেলা সুলেমান জিজ্ঞেস করে, দেশলাই ফেলে গেলে আগুন ঠিকমতো পেয়েছিলে তো? এখান থেকে আধ মাইলের মধ্যে রয়েছে ফাটকা বাজার ও বারোয়ারি মহাকরণ। সুসজ্জিত দাস ব্যবসায়ীদের হল্লা চলে ওখানে সারাদিন। লাইফ ইন্স্যুরেন্স ও প্রভিডেন্ট ফান্ড, গুলিচালনা ও দুর্ঘটনা, জন্মান্ধদের হাস্য পরিহাস, পরগাছা ও পরভৃতকদের সাংকেতিক সংলাপ, অলিকের উত্থান পতন। সকলেই অন্যের তাওয়ায় রুটি সেঁকে নিতে চায়, অথচ প্রতিদিন ভোরে বিলি হয় কপাল কোঁচকানো খবরের কাগজ। বিমান উড়ে যায়, মাতৃগর্ভের শিশুও সেই গর্জন শোনে।
চাঁদের দিকে ছুটে চলে লক্ষ লক্ষ বাদলা পোকা। নদীর দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় দুঃখী ধীবরদের পৃথিবী চলেছে তার নিজের নিয়মে। আসলে তিনজন সুলেমানের মধ্যে একজনই শুধু বেঁচে আছে, অন্য দুজনকে খুন করে। তিনজন ওয়ালিংয়ের মধ্যে একজনই শুধু পেয়েছে তার নির্ভরযোগ্য পুরুষকে। বাঁদর ও ছাগলদের সে সমস্যা নেই, কে মরে কে বাঁচে তা ওরা জানে না। সুলেমান উরু খুলে তার ছুরিটির শান দেয়। ওয়ালিংয়ের বুক চাটে লাল লণ্ঠনের আলো। ওরা দুজনে মিলে এক বিশাল বেঁচে থাকার বিজ্ঞাপন। পাকা বাড়ির তিনটি কাঁচা ছেলে, ওদের দেখে তারপর ওদের নাম বদলাবদলি হয়। ওদের বিভ্রান্ত মাথায় লাগে রাত্রির শুশ্রূষা, অট্টহাসির সঙ্গে মিশে যায় কান্না। সুলেমান পৃথিবীর উচ্চতম চূড়ায় উঠে ওড়ায় তার পতাকা। ওয়ালিং দ্বিতীয় বসুন্ধরা হয়ে নাচ শুরু করে, যেন আর সময় নেই, এখনই অদৃশ্য হয়ে যাবে ওরা। ওদের মায়াবী অস্তিত্ব দুলছে হাওয়ার স্তম্ভে। আমরা উঠে তিন দিকে মুখ ফিরিয়ে দাঁড়াই। আমাদের ওষ্ঠে ঝলসে ওঠে বর্ণমালার অস্ত্র। অসীম মহাশূন্যের দিকে ছুঁড়ে দিই আমাদের বুক ফাটা অনুক্ত গান। স্মৃতির শহর 11। উত্তর 40-এ হলো দেখা। এত তাড়াতাড়ি? আর সয় না বিরহ? এই বুঝি তোমার এলাকা, কাঁকর বেছানো পথ বড় স্পর্শসহ। এঁকেছি অসংখ্যবার মনে মোহময় মুখখানে, সান্ত্বনা অঙ্গুলি। জঙ্গলে বা বারান্দার কোণে মনে আছে দ্রুত লেখা তীব্র চিঠিগুলি। ভুল করে এসেছি এখানে, যেন অন্য কারো খোঁজে। অচেনা ঠিকানা, সহসা উঠেছে শূন্য জানে। নীলকে সবুজ ভেবে এক বর্ণ কানা, উত্তর 40-এ হলো দেখা। এত তাড়াতাড়ি? আর সয় না বিরহ? চোখের গভীরে কালো রেখা, মিলনের স্থান শেষে এই কালিদহ। স্মৃতির শহর 12। পুরনো দুঃখগুলো আজকাল মৃদু ঢেউ হয়ে সুখের মতন ফিরে আসে। তাদের বয়স ও শরীর আছে, ইচ্ছে অনিচ্ছে আছে। তারা দেখা হলেও কথা বলে না। তারা নীল সমুদ্রের ধবল আকাঙ্ক্ষার মতন ঘুরে বেড়ায়। তারা মৌসুমি বাতাসকে উড়িয়ে দেয় বাতাসের পাহাড়ের দিকে। রাত্রের নিঃশব্দ দিগন্তে শোনা যায় তাদের মৃদুস্বর। রাজনর্তকীর খসে পড়া ঘুঙুর তারা তুলে দেয় এক ভিখারির হাতে। আমাকেও তারা ডুবিয়ে দেয় হাজার হাজার হলুদ অক্ষরে। ঘুমের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ। স্মৃতির শহর 13। সীমান্ত এলাকার মানুষ গদ্যে কথা বলে। বস্তি ও কলকারখানার মানুষ গদ্যে কথা বলে। দিনের বেলায় শহর গদ্যে কথা বলে। সমস্ত সমসাময়িক দুঃখ গদ্যে কথা বলে। শুকনো মাঠ ও রুখু দাড়িওয়ালা মানুষটি গদ্যে কথা বলে। গোটা ছুরিকাঁচির সভ্যতা গদ্যে কথা বলে। তাহলে কি নিয়ে কবিতা লেখা হবে? স্মৃতির শহর 14। যদি কবিতা লিখে মাঠ ভর্তি ধান ফলানো যেত, আমি রক্ত দিয়ে লিখতুম সেই কবিতা। যদি কবিতার ছন্দে তৃষ্ণার্ত ভূমিতে ধারা বর্ষণ হতো, আমি আমার হাড় মজ্জার নির্যাস মিশিয়ে রচনা করতুম বৃষ্টির বন্দনা স্তোত্র। যদি কবিতা লিখে, হায় যদি কবিতা লিখে। অনেকক্ষণ কান্নার পর ঘুমিয়ে পড়েছে যে শিশু, তার মতন দুঃখ ছবি আমি আর কিছু দেখিনি জীবনে। যদি কবিতা লিখে। নিভে যাওয়া উনুনের সামনে কেউ বসে আছে পেটের আগুন জেলে। যদি কবিতা লিখে। তিল ফুলের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে শুঁয়োপোকার ঝাঁক। যদি কবিতা লিখে। ম্লান ছায়ায় উড়ে যাচ্ছে যার যার নিজস্ব পৃথিবী। শহর ছেড়ে যখনই যাই পল্লী আঘ্রাণ নিতে, মনে হয় আমি অন্য গ্রহের মানুষ। তোমার কষ্টে আমি গোপনে রোদন করতে পারি, কিন্তু তা কবিতা হবে না। তোমার দুর্দশায় আমি প্রতিপক্ষের বিরুদ্ধে রাগে গর্জে উঠতে পারি, কিন্তু তা কবিতা হবে না। এক মায়া দর্পণ কবিতা, এই নিয়ে বিরলে কিছু খেলা, আমায় ক্ষমা করো।
স্মৃতির শহর 15। কেউ একদিন এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর ভাল লাগে না আমার। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়জা চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকশোভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে, আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়েও আরও অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসে। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। স্মৃতির শহর 16। সরস্বতী হাই স্কুলের পেছনের বাড়িটার কলঘরে ঢুকে বসেছিল একটা শেয়াল। সে কোথা থেকে এসেছে কেউ জানে না। কি করে সে পেরিয়ে এলো শ্যামবাজারের মোড় কিংবা শোভাবাজারের বিরাট হইহল্লা? কুণ্ডলি পাকানো ল্যাজে মুখ গুঁজে শেয়ালটি কাঁদছিল অনুতাপের কান্না। বেলগাছিয়া রেল স্টেশনের কাছে হঠাৎ খেপে উঠল মহিষাসুরের মতন একটা মোষ। নাদ ব্রহ্মের মতন তার গর্জন, তোলপাড় করতে লাগলো সারা পাড়া, যেন তার হঠাৎ অরণ্যের কথা মনে পড়ে গেছে, যেন সে ফিরে যাবার রাস্তা খুঁজছে। ঠনঠনের কালী মন্দিরের সামনের নদীতে মোচার খোলার মতন ভাসছে 2টি নৌকো, খল খল করে হাসছে কাজল রঙা শিশুরা। একজন ঝুপ করে জলে পড়ে গেল, আর উঠল না। সে পাতালপুরীতে নিজের দেশে ফিরে গেছে। স্মৃতির শহর 17। সদ্য তরুণটির প্রথম কবিতার বই আমি হাতে তুলে নিই। ঈষৎ কাঁটা প্রচ্ছদে সবুজ সবুজ গন্ধ, প্রজাপতির মতন হালকা পাতাগুলি চলমান অক্ষরে ভরা। শিরোনাম উড়ে যেতে চায়, শব্দগুলি জায়গা বদলাবার জন্য ব্যাকুল। ছেলেটি দাঁড়িয়ে আছে, তার মুখে দ্বিধা, দ্বন্দ্ব, অহংকার, ভয়, লজ্জা, স্পর্ধা। সে কথা বলে না, তার নীরবতা অত্যন্ত বাংময়। আমাকে সে কি চোখে দেখে তা আমি জানি না, কিন্তু আমি তার মধ্যে দেখতে পাই অবিকল আমাকে। চোরা চোখে লক্ষ্য করি তার জামার কলারের পাশটা ফাটা কিনা। প্যান্টের পকেটে হাত দিয়ে সে নিশ্চয়ই খুচরো পয়সা গুনছে। আমার ইচ্ছে করে ওর সঙ্গে জায়গা বদলা বদলি করে নিতে এক্ষুনি। স্মৃতির শহর 18। চোখে লেগেছিল কুমারী সবের ধোঁয়া, ডালপালা মেলে কেঁদেছিল নিম গাছ। মধ্যরাতের বাতাস পাগলা হলো, কাঠকয়লায় কেউ লেখে ইতিহাস। তৃতীয় প্রহরে শীত জেঁকে আসে খুব, চিতার আগুনে আমরা পোহাই ওম। কোনো কথা নেই, কথা গেছে গহ্বরে, মাথার ভিতর রঙিন মেঘের খেলা। কাউকে চিনি না, কেউ আমাদের নয়। চণ্ডাল এসে ধার দিল কম্বল। ভালোবাসা দিয়ে কেনা যায় সিগারেট, ভালোবাসা দিয়ে জয় হলো সব ঘুম। সে কি পেয়েছিল? সে কি জেনেছিল সবই? কালো নদীটির জলে নেমে গেল কে? চোখে চোখে এক চাঁদ ঘুরে ফিরে যায়, চাঁদের ঠিকরায় আলতা পরানো পা। স্মৃতির শহর 19। 48 হঠাৎ ঝাঁপ দিল 29-এর গনগনে আগুনে। ভূমিকম্প বয়ে গেল শ্যামপুর স্ট্রিটে। ভেঙে পড়ল মিত্তির বাড়ির নিজস্ব আকাশ। একটা চাঁপা ফুল গাছ নাচ শুরু করলো। পাথরের রমণী একটু হাসলো। তখন প্রচণ্ড খিদের দুপুর, তখন সমস্ত প্রতিশোধের বিশাল সুসময়। তখন মাটি থেকে কুড়িয়ে ধুলো বালি মুছে
আমার নশ্বরতাকে আদর করি। স্মৃতির শহর 20। কফি হাউসে বসে আমরা একটা পাহাড় ভেঙে পড়ার শব্দ পাই। আকাশে লাল ধুলো। পয়ারে 9 মাত্রার পর্ব হয় কিনা এই নিয়ে টেবিল চাপড়ানো তর্ক হঠাৎ থেমে যায়। একটা বারুদ রঙা নিস্তব্ধতা আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা সকলেই ভাঙনের প্রবক্তা, ধ্বংসেই আমাদের উল্লাস। ঈশ্বর থেকে সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব বসুর ছন্দ পর্যন্ত আমরা ভাঙতে ভাঙতে এসেছি। কৃষ্ণনগরের পুতুলের মতন আমরা ভেঙেছি বাবা ও মাকে। প্রেমকে ভেঙেছি অতিরিক্ত শরীর মিশিয়ে। শরীরকে ভেঙেছি আত্মহননের নেশায়। দেশকে যারা ভেঙেছে, আমরা মহানন্দে ভেঙেছি তাদের ভাবমূর্তি। কাচের গ্লাস ভাঙার মতন সুমধুর শব্দে আমাদের পায়ের তলায় গুঁড়ো হয়েছে এক একটা মূল্যবোধ। কিন্তু কলেজ স্ট্রিটের এই পাহাড়টি ভাঙা আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। প্রসন্নকুমার ঠাকুরের মূর্তির মতন আমাদের মুখেও ম্লান ছায়া, শুধু রাগ ঝলসে ওঠে পূর্ণেন্দু পুত্রের মুখে। ছবির সরঞ্জাম নিয়ে সে উড়ে যায় আকাশে। ক্যামেরার লেন্সে লেগে থাকে তার চোখের জল।